ঠাকুর ঘরে এসে প্রথমে গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দেবো। গোপাল সোনা, তুমি ঘুম থেকে ওঠো। গোপাল সোনা, ওঠো। এই দেখো, সুন্দর করে গোপাল সোনা দেখেছো? কত সুন্দর করে উঠে এখন বসে আছে। এবার ছোট গোপাল সোনাকে উঠিয়ে দেবো। গোপাল সোনা, ওঠো। ছোট গোপাল সোনা প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে গেলে গায়ের জামাটা খুলে পড়ে। এটা হচ্ছে প্রত্যেক দিনই, ঠিক আছে? এবারে হচ্ছে এই গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দেবো। বাবা, ওঠো। গোপাল সোনারা এখন ঘুম থেকে উঠে পড়েছে। এখন ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। এবার শিব ঠাকুরের মাথায় মধু দিয়ে দেবো। মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। মধুটা ভালো করে মাখিয়ে দেবো। এইভাবে কিন্তু বাড়িতে দুধ বা দই না থাকলে শুধু মধু দিয়ে স্নান করালেও কিন্তু শিব ঠাকুর খুব প্রসন্ন হয়ে থাকে। এবারে বিশুদ্ধ জল দিয়ে শিবের অভিষেক করিয়ে নেব। এই দেখো, সুন্দর শিব ঠাকুরের এখন অভিষেক হয়েছে। এখন বাবার মাথায় বেলপাতা দিয়ে দেবো। বাবা কিন্তু বেলপাতাতে খুব সন্তুষ্ট থাকে। আর বেলপাতা বাবার মাথায় প্রথমে হচ্ছে 3টে করে দিই, তারপরে বেলপাতা একটু বেশি থাকলে তখন বেশি করে দিয়ে দিই। এখন বাবাকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দেবো। এই দেখো, আকন্দ ফুলের মালাটা বাবাকে পরিয়ে দিয়েছি। এই ধুত্রা ফুলের ফুলটাও দিয়ে সামনে এই কাটা ফলটা দিয়ে দিলাম, কারণ বাবার পুজোতেই কাটা ফলটা কিন্তু দেয়। একটা বেল এই যে বাবার মাথায় ঠেকিয়ে পাশে রেখে দিলাম। এই দেখো, বাবার পুজো এইভাবেই আমি দিই নীল ষষ্ঠীর দিনে। বাবা তারকনাথের একটা ফটো আছে, তো সেখানে একটু মধু দিয়ে দিলাম। মধু দিয়ে এবারে হচ্ছে চিত্রপটকে ভালো করে মুছে দিলাম। তার একটা আকন্দ ফুলের মালা বাবাকে পরিয়ে দিলাম। এবারে বাবাকে একটা কাটা ফল অর্পণ করলাম। এবারে বাবার মাথায় একটা বেল লাগিয়ে সেখানে কিন্তু একটা বেল পাশে রেখে দিলাম। এইভাবে কিন্তু বাবার পুজো করি। এখন রাধা কৃষ্ণ ঠাকুরকে স্নান করিয়ে নেব। প্রথমে হচ্ছে চরণে জল দেব, তারপরে কিন্তু মাথায় জল দেব। আমি এইভাবে কিন্তু প্রত্যেক দিন শুধু জল দিয়েও ঠাকুরকে স্নান করাই। কারণ কি বলতো, এই এত গরম পড়েছে না, স্নান করালে দেখবে ঠাকুরেরও খুব ভালো লাগে। মুখটা কি সুন্দর পরিবর্তন হয়ে গেছে, দেখেছো? এবার রাধা ঠাকুরকে স্নান করিয়ে দেবো। দেখো, দেখবে স্নানের পরে কি সুন্দর মুখটা দেখবে পরিবর্তন হয়ে গেছে। আর আমি এরকম রোজই গরমের দিনে ঠাকুরকে মধু থাকলে মধু দিই, আর মধু না থাকলে তখন শুধু
জল দিয়ে স্নান করিয়ে দিই। এতে কিন্তু খুব ভালো লাগে। এই দেখো, এখন গোপাল সোনাদের স্নান করিয়ে দেবো। দেখেছো কত ভালো লাগছে। গোপাল সোনারা স্নান করতে খুব ভালোবাসে। এই দেখো, দেখেছো এই যে গোপাল সোনাদের এখন স্নান হয়ে গেছে। ঠাকুরকে নৈবেদ্য দিয়ে দিয়েছি, পুজো দিয়ে দিয়েছি, নৈবেদ্য দিয়ে দিয়েছি। আর এই দেখো পুজো হয়ে গেছে, সব ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। এখন নীলষষ্ঠী উপলক্ষে শিব ঠাকুরের কিন্তু এইভাবেই পুজো করি। আমাদের বাড়ির হচ্ছে শিবলিঙ্গ, এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে পুজো করি। শিবলিঙ্গ এইভাবেই হচ্ছে আমরা বাড়িতে পুজো করি। তোমরা সবাই মনসা মায়ের দর্শন করে নাও, মায়েরও দর্শন করে নাও। দিন আমার শ্বশুর বাড়ির ঘরের ঠাকুরের এইভাবে পুজো দিয়ে থাকি, কারণ পুজো দিতে আমার খুব ভালো লাগে। আর পুজো দিয়ে কিন্তু অনেক দুঃখ কষ্ট দূর করেছি, কারণ ভক্তি মনে পুজো করলে না ঠাকুর আশীর্বাদ করেন এবং ভালো থাকার আশীর্বাদ করেন। ঠাকুরকে কিন্তু পুজো করে আমার খুবই ভালো লাগে। আর ঠাকুর ঘরে অনেকক্ষণ বসে থাকি, পুজো দিতে আমার অনেকক্ষণ। বন্ধুরা, আমি অনেক অসুবিধার মধ্যে পড়েছিলাম, তো তখন এসে ঠাকুর ঘরে বসে থেকে অনেক প্রার্থনা করেছি। ঠাকুর কিন্তু সব অসুবিধা দূর করেছে। আর ভোলে বাবার আশীর্বাদে কিন্তু আমরা এখন অনেক ভালো আছি। ভোলে বাবার মাথায় আমি রোজ জল ঢালি, জল ঢেলে অভিষেক করি। শীতলা মাকে এখন নিত্য পুজো করি, কারণ নিত্য পুজো করলে কিন্তু মনসা শীতলা মা কিন্তু আমাদের অনেক আশীর্বাদ করে। তোমরা আমাদের সম্পূর্ণ ঠাকুর ঘরের দর্শন করে নাও, তোমাদেরও খুব ভালো লাগবে।